সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাহিরে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন, আপনাদের সকলকে প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত অনুষ্ঠান জীবনের গল্প। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন অসহায় নারী উদ্যোক্তা এবং সমাজে যারা অবহেলিত নারী আছে তাদের গল্পগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। তো দর্শক শ্রোতা, আজকে আমরা আছি রাজধানীর কেরানীগঞ্জে। আমরা কথা বলবো একজন অসহায় বোনের সাথে, শুনবো তার জীবনের কিছু গল্প এবং আপনাদেরকে শোনানোর চেষ্টা করব তিনি আসলে কেন ক্যামেরার সামনে আসলেন, কি তার সমস্যা, কি দুঃখে আছেন, কি বা সুখ তার সংসারে, এবং তিনি এই মুহূর্তে কি অবস্থায় আসেন, সেই বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপা? জি ভালো আছি, আলহামদুলিল্লাহ। আপনারা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ আপা, আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। আচ্ছা আপা, আপনার নাম কি, একটু নামটা বলেন তো শুরুতে। আমার নাম রুবিনা। রুবিনা আপা। জি। আচ্ছা রুবিনা আপা, পরিবারে কে কে আছে আপনার? আমার পরিবারে আমার মা আছে আর একটা ছোট মেয়ে আছে। মা আছে আর মেয়ে আছে। আচ্ছা, আপনার স্বামী কি করে? আমার স্বামী নাই ভাই। স্বামী নাই না? আচ্ছা আচ্ছা। তো আপনার মা, মেয়ে আর আপনি, স্বামী নেই, এই তিনজনই থাকেন। আচ্ছা, কি করেন আপনি? আমি বাসা বাড়িতে কাজ করি। বাসা বাড়িতে কাজ করেন? আচ্ছা, কোথায় কাজ করেন? নারায়ণগঞ্জে। কত টাকা বেতন পান? 3000। 3000 টাকা না? গ্রামের বাড়ি কোথায় আপনাদের? ফরিদপুর। ফরিদপুর। আচ্ছা, তো আপনার স্বামীর কি হয়েছে? স্বামী নাই, ফালা চলে গেছে। স্বামী ফালায় চলে গেছে না? মানে কি অন্য জায়গায় বিয়ে করছে নাকি না আপনাদের কোনো ডিভোর্স? কোথায় বিয়ে করছে, মনে হয় বিয়ে করছে। এখন কোথায় থাকে, কোথায় কি করে আমি বলতে পারি না। তার সাথে আমার কোনো যোগাযোগ নাই। তার সাথে ডিভোর্স হয়ে গেছে 1 বছর। ডিভোর্স হয়েছে? জি। মানে ডিভোর্স কি আনুষ্ঠানিক ভাবে হয়েছে নাকি না এমনিতেই? না, ডিভোর্স হয়ে গেছে, ডিভোর্স পেপার আছে আমার কাছে। তাই? জি। আচ্ছা আচ্ছা। তো আপনি এখন বাসা বাড়িতে কাজ করে আপনার সংসার চালান? জি। মেয়ের বয়স কত আপনার? 2 বছর। 2 বছর না? আপনার বয়স কত চলে এখন আনুমানিক? 24। 24 বছর। আপনাদের সংসার ছিল কত বছরের? 3 বছর হয়েছিল আমাদের বিয়ে করছিলাম। বিয়ে করছিলেন 3 বছর হয়েছে? আচ্ছা আচ্ছা। তো কি কারণে আপনাদের ডিভোর্স হয়েছিল, আসলে কি সমস্যা ছিল বলেন তো একটু। ভাই, আমি তো অনেক দুঃখী, অভাগী। আমার ভাই বোন কেউ নাই, বাপ নাই। আমার সাথে একটা মা আছে। আমাকে বিয়ে করছে, আমি যৌতুক দিতে পারি না, টাকা পয়সা দিতে পারি না। আমার যে স্বামী ছিল খুব খারাপ, নেশা করতো, বুঝছেন। অনেক আমাকে অত্যাচার করতো, আমি টাকা দিতে পারতাম না সংসারে। আমাকে খুব নির্যাতন করতো, মারধর করতো, নেশা পানি করতো, জুয়া খেলতো। পরে আমার বাজার সাথে দিত না, খাওয়ান পরান দিত না। আমার যে বাচ্চা হয়েছে, বাচ্চা হওয়ার পরে আমার খালা রেখে সে চলে গেছে। বিয়ে হয়েছিল কি আপনাদের পারিবারিক ভাবে? আমাদের বিয়ে হয়েছিল প্রেম করে। যে আমি বিয়ের আগে কারখানায় কাজ করতাম, আমার তো বাবা ছিল না, আমার কোনো অর্থ ছিল না, কাজ কাম করে আমার খাওয়া লাগতো। তা আমি একটা কারখানায় কাজে ঢুকছি, সেই কারখানায় কাজ করতো। তা আমি কারখানায় কাজ করছি, সেই কাজের মাধ্যমে আমাকে সে পছন্দ করছে, আমাকে বিয়ের অফার দিছে। তা আমি বলছি যে আমার মার সাথে কথা বলেন। তো মার সাথে কথা বলছে। আমার তো বুঝেনি তো, যার সংসারে বাপ নাই ভাই নাই তাদের অবস্থা কিরকম থাকে। তো আমার মাকে বলছে যে আমার কিছু লাগবো না, আমার খালি ওরে হলেই চলবো। তো আমার মা বিয়ে দিছে। বিয়ে কতদিন একটু ভালো চলছে, কাজ কাম করে। যখন সন্তান ছিল না, আমার স্বামী কাজ করছে, আমি কাজ করছি, আমার স্বামী পায়ে রিক্সা চালাইছে। তো দিনে ডাল ভাত খেয়ে আমার কোনো মতো চলে যেত, বুঝছেন। আমি রুম ভাড়া দিতাম, কোনো মতো চলতো। যে আমার বাচ্চারা পেটে, আমি কাজ কাম করতে পারি না, গর্ভবতী, আমি কাজ কাম করতে পারি না। বিধা আমার খুব জ্বালা যন্ত্রণা করতো, মারধর করতো, অত্যাচার করতো। ভাই, যা বলার কথা না। আমি একটা মেয়ে মানুষ, যে কথা সহ্য করছি, এটা তার কোনো মেয়ে মানুষ কালো না দেয়। আমাকে যেরকম যন্ত্রণা দিছে, তো ভাই আমি অনেকটা কষ্ট করছি। তো কষ্ট করার পরও আমি আমার স্বামীকে রাখতে পারিনি। আমি তাকে, আমাকে যৌতুক চাইছে, অনেক টাকা পয়সা চাইছে, তা আমি দিতে পারি না বিদায়। তো একটা কিস্তি তুলছি মানুষের তো ঋণ করে। তো আমার স্বামীর আমি গাড়ি কিনে দিছিলাম, এই যে বাইক 8 জন থাকে না, তো সেই গাড়ি কিনে দিছি। গাড়ি কিনে দেওয়ার কিছুদিন পরে আমার স্বামী গাড়িটা নিয়ে পালাই গেছে। আমার গাড়িটা নিয়ে পালাই গেছে পরে আমার অনেক ঋণ পিন, আমরা যে কিস্তি তুলছি সেই কিস্তি স্যার আমার চাপ দিতেছে, যারা টাকা নিচ্ছি তারা অনেক চাপ দিতেছে। আমি খুব ঋণে আমি জড়াই গেছি। এখন আমি খাবো না, বাচ্চা নিয়ে চলবো, আমি কি করবো ভাই। আমি চোখে মুখে কিছু দেখতেছি না, অন্য দিশা পাইতেছিলাম না। আমি খুব
ঘাবড়ে গেছিলাম, অনেক কান্নাকাটি করছি, আল্লাহ কাছে অনেক কি করছি, আল্লাহ একটা রাস্তা তুমি আমাকে করে দাও, বুঝছেন। যে বাসায় কাজ করি তারা আপনাদের কথা বলছে, আমি এখানে ভিডিও ছাড়ছি, আমি একটা আশা যদি এরকম কোনো ভালো পাত্র পাই, যারা ছিলাম একটু বিয়ে করে ডাল ভাত খাবো, বাচ্চাটা নিয়ে চলবো জীবন ভরে, তো আমি ভিডিওটা ছাড়ছি। আচ্ছা, আপনারা কি ছোটবেলা থেকে ঢাকা থাকতেন নাকি গ্রামে থাকতেন? না, আমি ঢাকা, জন্ম ঢাকা আমার। ঢাকায় জন্ম? জি, ফতুল্লাতে জন্ম। তো আপনার আসলে কথাবার্তা বা চাল চলনে তো বোঝা যাচ্ছে না যে আপনার ঢাকায় জন্ম হয়েছে। না ভাই, আমাদের ঢাকা জন্ম, আমরা থাকছি ঢাকা, জন্ম ঢাকা, আমি দেশ গ্রামে যাইনি কখনো। কখনই যান নাই? না, মানে লাইফে একবারও যান নাই? আমি গেছিলাম ছোটবেলায় গেছিলাম, ওখানে আমার মামা থাকে, মামার বাড়িতে যাই বেড়ে আসছিলাম। আচ্ছা, তো আমাদের আজকে যে আপনি আমাদের এই প্রতিবেদনে আসার কারণ কি, মানে উদ্দেশ্য কি? বললাম না ভাই যে আমি অনেক বিপদে পড়ছি, তখন এখানে একজন প্রতিবেদন নাম বললো যে এখানে যাও, হয়তো তুমি সহযোগিতা পাইবা, নয়তো ওরকম একজন লোক পাইবা যাতে তুমি বিয়ে শাদী করে সংসার করতে পারো। তো আমি এখানে আসছি, আইসা আমি ভিডিও ছাড়ছি। তো দুনিয়াতে তো ভাই সব লোক একমত না, ভালো আছে খারাপ আছে, অনেক মতো আছে, কিছু কিছু ভাইয়েরা আছে আমাকে একটু সহযোগিতা করছে, যা তাদেরও ছিলাম ভালো আছে, আল্লাহ তাদেরকে হায়াত হায়াত করুক, বাচ্চা থাক বাচ্চা থাক, কামের ভালোভাবে করুক। তাদেরও ছিলাম কিস্তিরা, আমি যে তুলছিলাম সেই কিস্তিরা দিতে পারছি, মানুষের ঋণ দিতে পারছি কিছু, এখনো কিছু ঋণ আছি, বাচ্চাটা নিয়ে এখন একটু ভালোভাবে চলতেছি, নাহলে আমার অবস্থা আরো খারাপ হয়ে গেত। তো আগের ভিডিওতে আমরা আপনার বিরুদ্ধে আসলে অনেক অভিযোগ পেয়েছি যে আপনি অনেকের কাছ থেকে টাকা নিয়েছেন মিথ্যা কথা বলে, বা তাদের টাকা নেওয়ার পরে আপনার ফোন তারা বন্ধ পাচ্ছে। আসলে এই কথাটি সত্য কিনা? না না ভাই, এই কথা যারা বলছে তারা হয়তো আমাকে কোনো টাকাই দেয় না। কিছু কিছু লোক আছে ভাই, বললাম না যে ভাই দুনিয়াতে সব লোক একমত না, ভালো আছে খারাপ আছে, নাপিত আছে দোপা আছে, ভাই অনেক মানুষ আছে, অনেক প্রকার। কিন্তু আমি ভাই গরিব বলা যে আমার মান সম্মানের দাম নাই তা না, গরিব হলেও আমাদের একটা মানিজ্যতার ভয় আছে, দাম আছে। যেহেতু আমি একটা মেয়ে মানুষ, আমি বাড়িতে যদি থাকি, আমার যদি খারাপ অভ্যাস থাকতাম, বাড়িতে হাজার হাজার কাজ কাম করতে পারতাম ঘরে বসে। ভাই আমার খারাপ অভ্যাস নাই। আমি এই ভিডিওটা ছাড়তে পরে আমাকে ভাই অনেক কথা বলছে, অনেক অফার দিছে, খারাপ খারাপ অফার দিছে, আমি তো সেই অফারে রাজি হয়নি। তো তারা সেই কারণে আমার সাথে বাটপাড়িটা করছে, এই কথাটা বলছে ভাই। কিন্তু যারা বলছে তারা কখনোই ভালো থাকতে পারবো না, মিথ্যা কথা যারা বলছে তারা কখনো ভালো থাকতে পারবে না, যে লোকটা বলছে। আচ্ছা, আপনি কি বলতে চান এগুলো মিথ্যে কথা? হ্যাঁ ভাই, মিথ্যা কথা বলছে। কারণ আমি যে বাচ্চাটা নিয়ে যে কষ্ট পাই, তারা যে মিথ্যা কথাটা বলছে, তারা মিথ্যা কথা কেন বলছে তা আল্লাহ জানে। মিথ্যা কথা যে বলছে না, কিন্তু তারা কখনো ভালো থাকতে পারবো না, কারণ একজনের নাম মিথ্যা কথা। কিন্তু আমাকে অনেক খারাপ খারাপ অফার দিছে, আমি রাজি হই নাই। এই কারণে হয়তো এই কথাটা আমাকে বদলাম ভাই করছে, আমার খারাপ কল্পনা করছে। কি খারাপ অফার করছে আপনাকে? বলছে তাদের সাথে যে ভিডিও মোবাইলে খারাপ খারাপ কাজ করতে, বুঝছেন, মোবাইল কিনা দেবো, খারাপ খারাপ কাজ করতে হইব, বুঝছেন। আমি এই কারণে রাজি হই না, আমি না, আমি বাচ্চা না দুটো ডাল ভাত খেতে চাই, বাচ্চা না ডাল ভাত খেয়ে আমি ভালোভাবে থাকতে চাই, দরকার না খেয়ে থাকবো। তারপর আমার মানুষটা আমি কাউকে দেখাবো না, কাউকে দিব না, আমি ওরকম একজন আশ্রয় থাকতে চাই, তারও ছিল আমি দুটো ডাল ভাত খেয়ে বাঁচতে চাই। এখন এই খোদা জানে, আল্লাহ জানে, আমি ভাই কোনো পাপ করি না, কারো কাছ থেকে 1 লাখ টাকা, আমি কারোর কাছ থেকে কোনো টাকা যদি আমি 50,000 টাকা যদি মিথ্যা কথা বলে খাইতাম ভাই, আমি মনটা সান্ত্বনা দিতে পারতাম, যেটা মিথ্যা কথা বললাম কার কাছে 50,000 টাকা খাইছি, আমার কাছে কেন মিথ্যা কথাটা বললো ভাই? এখন আমি তো এটা সুবিচার চাই। আচ্ছা, তো আচ্ছা আপা, আমরা ঠিক আছে, আমরা আপনার এই প্রশ্নের উত্তরটি, আমাদের অনেক দর্শক আছে যারা আমাদেরকে ফোন দিয়ে আসলে এই ধরনের কথাবার্তা বলে, জানি না তারা সত্য বলে কিনা বা আপনি মিথ্যা কথা বলে কিনা, সেটা হয়তো তারাই বলতে পারবে। কোন পুরুষ যদি 1.5 লাখ টাকা দিব, তার একটা ডকুমেন্ট রাখবো, কোন মেয়ে মানুষকে এইভাবে 1.5 লাখ টাকা কেউ দিব না। আমার যে স্বামী স্বার্থ ছাড়া আমাকে 2টা ডাল ভাত খাওয়াই নাই, আর তো সে তো পর। আমাদের এই ভিডিওটি, আচ্ছা আপা, আমাদের এই ভিডিওটি যারা এই মুহূর্তে দেখছে তাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি কিছু বলতে চান কিনা? বলতে চাই ভাই, আমি এর আগেও বলছি, এখনো বলতেছি ভাই, যাই করবেন বুঝা শোনা করবেন। এখন আমাকে বলছে একজন 1.5 লাখ টাকা দিছে, এরকম আপনারা যাকেই দেন দেখা শুনে দিবেন, যাচাই বাছাই করে দিবেন। আর যদি সংসার করেন ভালো করে যাচাই বাছাই করে সংসার করবেন, দেখা করবেন। তা আমাদের মতো রুবিনাকে যেন কেউ ধোকা দিতে না পারি, আমরা যাতে কাউকে ধোকা না দিই, আর আপনাদের মতো লোকেরা আমাদেরকে ধোকা দিয়ে না, দয়া করে। যারা এই ধরনের কথাগুলো বলছে যে আসলে আপনি যে কথাটা বলতেছেন মিথ্যা বলছে, এটা তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা? তারা তো অবশ্যই মিথ্যা বলছে, কিন্তু ভাই আমি বললাম না যে আমাকে কিছু লোকে সহযোগিতা করছে, তাদের উচিলে আমি এখনো ভালোভাবে আছি।
আল্লাহ তাদেরকে ভালো রাখুক। কিন্তু যারা আমাকে উপকার করছে কিন্তু তারা আমাকে এখনো ফোন দেয় না, ডিস্টার্ব করে না, বিরক্ত করে না। কিন্তু যারা না দেয় 2 টাকা ভাই, তারা এই ভাই সারাদিন ফোন দিতেছে, এক এক কথা বলতেছে, এক এক প্রস্তাব দিতেছে, কিন্তু ভাই আমি রাজি হই না। তাহলে কি আপনি বলতে চান যারা মানে সহযোগিতা করে না তারাই শুধু ডিস্টার্ব করে আর এক এক কথা বলে, কিন্তু মিডিয়ারে ভয় দেখায় যদি তুমি রাজি না হও তাহলে আমি মিডিয়ার কাছে ফোন দেবো, তোমার নামে কমপ্লেন জানাবো, এটা করবো ওইটা করবো, বুঝছেন। আমাকে অনেক কথা বলে, কিন্তু আমি বলি যে আপনি যা খুশি তা করতে পারেন ভাই, আমরা যদি নিজে যদি সতর্ক ঠিক থাকে তাহলে কেউ আমাকে কিছু করতে পারবেন না। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা শুনলেন রুবিনার মুখ থেকে। আসলে তিনি যেমনটা বলেছেন যে তিনি আসলে এই ধরনের কাজ কখনোই করেন নাই, এবং যারা তার সাথে বিভিন্ন কুপ্রস্তাব দিয়ে রাজি করতে পারছেন না তারাই হলো এই ধরনের অভিযোগগুলো তুলছেন। তো দর্শক, আপনারা শুনলেন তার কাছ থেকেই এবং তার নিজের মুখ থেকেই শুনলেন। তো দর্শক, আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি। বরাবরের মতো আপনাদের শুভকামনায় আজ বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।